সম্প্রতিকালে ঢাকার রাস্তায় অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করার জন্য সেগুলো ভেঙে ফেলা হচ্ছে। এতে করে সাধারণ রিক্সা চালকরা চরম বিপদে পড়েছে। এখন প্রশ্ন হলো, এই পরিকল্পনা কি হঠাৎ করে এলো এবং এর মাধ্যমে কি সাধারণ রিক্সা চালকরা তাদের পেটে লাথি মারছে? আমরা ভিডিওতে দেখেছি একেবারে নতুন নতুন অটোরিকশা ভেঙে ফেলা হয়েছে। এখন কথা হচ্ছে, ঢাকার রাস্তায় অটোরিকশা বন্ধের কথা শুনেছি আমরা বিগত আওয়ামী লীগের আমল থেকেই। রাজধানীতে অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় জব্দ করা হয় 10টি ব্যাটারি চালিত অটোরিকশা। কিন্তু তখন তেমন উদ্যোগ নেওয়া হয়নি এই ব্যাপারে। এর উপরে এই অবৈধ অটোরিকশাগুলো চার্জ দেওয়া হয় অবৈধইভাবে। এটি হচ্ছে চোরা লাইনের মাধ্যমে এই রিক্সাগুলো চার্জ দেওয়া হয়। এতে করে সরকার অনেক হুঁশিয়ারি দিলেও তারা শুনছে না, বরং নতুন করে অটো কিনে তারা লাইসেন্স ছাড়াই রোডে নেমে যায়, কোনো ঝামেলা ছাড়াই। কোনো ধরনের বৈধতা এখানে নাই, আপনারা ভালো করে জেনে থাকবেন। এবং আমরা সরকারের পক্ষ থেকে বৈধ রিক্সা, যেটা মানুষের জন্য সুরক্ষা দেয়, সেফ যানবাহন আমরা তৈরি করছি। সরকার প্রাইভেট সেক্টরকে বলেছে, ডিজাইন দিয়ে দিয়েছে, তারা তৈরি করবে। এবং প্যারালালি আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি, এই মাস থেকে শুরু হবে। এবং লাইসেন্স ছাড়া তারা পার পেয়ে যাচ্ছে। তাই সরকার এখন বড় ধরনের একটি পদক্ষেপ নিচ্ছে, সেটি হচ্ছে অটোরিকশা ভেঙে ফেলা হচ্ছে। যেহেতু সোজা আঙ্গুলে ঘি না উঠছে, সেহেতু আঙ্গুল ব্যাখ্যা করেছে। জাস্ট এইটুকু। আমরা ভিডিওতে অনেক কান্নাকাটি করতে দেখেছি তাদের, এতে করে খারাপ তো লাগেই। কিন্তু কি, শহরকে বাঁচাতে হলে আমাদের এইটুকু মেনে নিতেই হবে। এবং এর সাথে খেয়াল রাখতে হবে যে অটোরিকশার অনুপস্থিতিতে যে অন্য কোনো বড় লোক ব্যবসায়িকরা অন্য কোনো গাড়ি সিরিয়ালে নামিয়ে দেয় না, যেন বেশি ব্যবসা বা প্রফিট পাওয়ার জন্য। বড় লোকরা তো এটাই করে। অটোরিকশার অনুপস্থিতিতে রাস্তা খালি দেখে তারা তাদের টাকা দিয়ে গাড়ি কিনে নতুন ধরনের একটি ব্যবসা করতে পারে। এদিকে খেয়াল রাখতে হবে।